আজকে পমফ্রেট মাছ নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। কি করব, এই যে পমফ্রেট মাছগুলোকে নিয়ে করব কি বেগুন দিয়ে। বেগুন দিয়ে এই যে করব কি, বড় বড় বেগুন কেটে নিয়েছি। এই বেগুন দিয়ে করব। আর বেগুন আলু এই যে সেদ্ধ করে নিয়েছি, এই দিয়ে করব পমফ্রেট মাছ। বেগুনগুলো দেখেছেন, এগুলো হচ্ছে বড় বড় করে কেটেছি, ভেজে নেব। এবারে পমফ্রেট মাছগুলো কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হচ্ছে। আর এখানে পমফ্রেট মাছগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে হলুদ মাখিয়ে নেব, নিয়ে মাছগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এই যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। পমফ্রেট মাছগুলো একেবারে ছোট না, দেখুন একটু বড় আছে। আমার ছেলে খুব খেতে ভালোবাসে পমফ্রেট মাছ। তো যাক, নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে পমফ্রেট মাছগুলোর মধ্যে এদিকে আমি পমফ্রেট মাছ ভাজছি, আর ওদিকে দেখুন এখন এই দিকটা ভাজা হয়নি ভালো করে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ঢেঁড়স আলু একটা সবজি, ঠিক আছে। রান্না শুরু করে দিয়েছি। পমফ্রেট মাছ একটা ভাজা হয়ে গেল। এই একটা পমফ্রেট মাছ ভালো করে ভাজা হয়ে গেল। এই ভালো করে এই নামিয়ে নেব। আবার আরেকটা পমফ্রেট, এই যে এরকম করে সব পমফ্রেট মাছগুলো একে একে আমি ভেজে নিই, বুঝেছেন। দেখেছেন পমফ্রেট মাছ বেশি ভালো করে ভাজতে নেই, হালকা করে ভাজতে হয়, একটু হালকা করে ভেজেছি আমি, বুঝেছেন। নিয়ে সবগুলো একে একে ভেজে নিই। এই আমার সব মাছগুলো ভাজা হয়ে গেল। এবারে কি হবে, আমার লাস্ট মাছ ভাজা এই হয়ে গেল। সব মাছগুলো ভাজা হয়ে গেল। এবারে কি করব আমি, বেগুনটা, এই যে মাছ ভাজা হয়ে গেল, এবারে বেগুনটাকে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো একে একে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে বেগুনগুলো কি করব, ভেজে নেব। আমার বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কি করব, এই মাছের থালার মধ্যে বেগুনগুলো একে একে তুলে নেব। বেগুন হচ্ছে একটুখানি নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যায়, বুঝেছেন। বেগুনগুলো কিরকম ভাজা হয়েছে। আলুটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি, কারণ আমার তো বেগুন ভাজা হয়ে গেছে, এতে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো ভাজাই আছে। এবার বেগুনগুলো কি করব, একে একে দিয়ে দেবো, দিয়েই জল ঢেলে দেবো, ঠিক আছে। বেগুন একদম থলথলে করে ভাজা হয়ে গেছে। থলথলিয়া বেগুন ভাজা। এবার নেড়ে চেড়ে কি করব, জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে, দেখেছেন বেগুনগুলো কেমন হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো দিয়েই নামিয়ে দেবো, হয়ে গেল আমার রান্না। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবারে কি করব, সবই তো সেদ্ধ হয়ে গেছে, একে একে এই যে মাছ দিয়ে দেবো।
এবার এর মধ্যে একে একে সব মাছগুলো আমি দিয়ে দেবো। এই মাছ, এই মাছ, এই মাছ আমি সব একে একে এই দিয়ে দেবো। রান্না বান্না করে নিয়ে চলে এসেছি, আর এই সব বসে পড়েছি। দেখুন সব কলা পাতা নিয়ে বসে পড়েছে সব। আমার মায়েরও খিদে পেয়ে গেছে, মা বসে পড়েছে, ওই বাড়ির খাবার খেয়েছে, পেট ভরেনি, আবার বসে পড়েছে একটু খেতে। গরম গরম ভাত। দারুণ খাবার দাবার আজকে। আমার রাজা এসে গেছে আজকে। খালি গল্প। আমিও নিয়ে নিই দুটো, ব্যাস হয়ে গেল খাওয়া। ঢেঁড়স খাবি রাজা? একটু খেয়ে দেখ না, আলু খেয়ে দেখ, একটু ঢেঁড়স খাচ্ছি না, একটু খা, একটু খা। মাকে একটুখানি দিই, খাও সাইন, অল্প করে খাও ঢেঁড়স। মা একটু সরে বসো, ছেলের থালা দেখা যাচ্ছে। না, খাও, হয়েছে। আমি একটু নিয়ে নিই ঢেঁড়স। ভালো হয়েছে বাবু, ঢেঁড়স দেখ। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, ওর এইদিকে কি প্রবলেম আছে, কি প্রবলেম না, ওখানে ছেঁড়া আছে, এখানটা খাবে। আরো সরিয়ে দাও না, কিছু হবে না, পড়বে না। এই যে এরকম করে সরিয়ে দিলে এই যে ফাটার মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, তোমার মাঝখানে খেতে দেবো। হ্যাঁ, খাও। হয়ে গেল সবার খাওয়া। এবার হচ্ছে পমফ্রেট মাছ দেবো, সবচেয়ে বড় পমফ্রেটটা আমার রাজাকে দেবো। এই, হ্যাঁ, রাজা পমফ্রেট খায় না, তোমায় বলেছে। বেগুন খাস রাজা? ভাত দেবো আবার? না, খাক আগে, কি ব্যাপার স্যাপার হয়েছে দেখতে হবে। আমার জননী, না খাও। ঝোল দেবো না, শুধু আলু তুলে দেবো, বেগুন দিয়ে খাও। তা লাল মির্চি দিয়ে করা, না খাও। হয়ে গেছে, খাও। আমার রাজা, আমার রাজা বেটা খায়। এবারে আমার এই বেটাটাকে দিতে হবে। দেখ কোনটা নিবি, এটা দিয়ে বলো। নাও, ভাত দিয়ে দেবো আগে বাবা দুটো। আচ্ছা নাও। রাজা দুটো ভাত হবে। আম হবে, আম খাওয়া আছে। ভালোই খাওয়া দাওয়া হচ্ছে আজকে। কিরে কেন হয়েছে বল? কলা পাতায় আজকে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। ওহ, রাজা এসছে, খুব মজা করে আমরা সবাই খাচ্ছি আজকে। বেগুন,
একটু একটু সরে যাচ্ছে, কলা পাতাটা নিয়ে একটু সরে যা, ছেলের পাত থেকে দেখা যাচ্ছে। হুম, একটু টেনে নাও কলা পাতাটা, হবে না? ও আচ্ছা, রাজা দেখেছো বলছে ঝোল চাইছে আমার রাজা। ভাত দেবো বাবা, দিয়ে দিন। হ্যাঁ, আরো আলু দেবো বাবা? ও খাবে, ওর খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করেনি ঠিক মতো। খাক না, ধর দেবো না, খাও না, পেট ভরে খাও। ওদের বাড়িতে খাওয়া দাওয়া মানে এত আজালা হচ্ছে, ছেলেগুলো খেতে পারছে না। হুম, আমি একটা পমফ্লেট নিয়ে নিলাম, বেগুন নিয়ে নিলাম, একটা আলু নিয়ে নিলাম, হয়ে গেল। সব খাবার দাবার নিয়ে বসে পড়েছি এখানে। আবার আম কাটা হয়েছে, আর এখানে হচ্ছে দুধের সিমুই রেডি হয়ে গেছে। হ্যাঁ, কি দেবো? ঝোল? ও, আমার ছেলে সারাদিন ঝোল। ভাত দেবো? ভালো হয়েছে বাবু? ভালো হয়েছে? নুন টুন হয়েছে সব? ভালো হয়েছে? এ রাজা, কি দেবো মা? আলু দেবো বাবা? খাচ্ছে তো, কিছু ঝাল নেই, এটা লাল মির্চি দিয়েছি ভাই, এটা লাল রঙের কালার দিয়েছি। কি দেবো তোমাকে? রসুনের পাতটা পুরো অন্ধকার হচ্ছে। হুম, খাও। রাজা, তোমাকে কি দুটো ভাত দেবো? খিদে পেয়েছে গো আমার সোনাটা, খুব খিদে পেয়েছে। ও, এবারে এ দেবো? হ্যাঁ, না না, মাছ ভাজি না তো, আমি এসব মাছ ভাজে নাকি? কিন্তু এই মাছটা নিলে ভালো হতো, এই মাছটা ভালো ভাজা হয়েছে। এইসব মাছ কাঁচা কাঁচা রান্না করে মানুষ, এই ভাজা ভুজা, জানো, কাঁচা কাঁচা রান্না করে। সিমই খাবি তো রাজা? অল্প অল্প, তবে রাজা, রাজা সিমুই খাবে বলছে, রাজা অল্প সিমুই খাবে। তো রাজা, কি দেবো বাবা? ভালো হয়েছে তো বাবা? দেখো, এই এই যে, নাও, তুমি এটা নাও। তোমাকে, কি হাতের মধ্যে পড়লো? এতে কাঁটা, এতে কাঁটা। বাবা, ঠাম্মার অবস্থা দেখ, বলছে রাজা কাঁটা বেছে খাও, রাজা ইলিশ মাছ খায় মা। এবারে রাজাকে দেবো আম, এই একটা, দুটো, তিনটে, এই চারটে। তুমি চুপ করো না, রাজা খাওয়া দাওয়া কিছু হয়নি আমার। খাও। এটা রাজার, ঠিক আছে রাজা, এটা তোমার। কোথায় বাবু দাদা কই? এবারে এটাতে বাবু দাদার। না, তোদের দিয়ে দি। না, তোমার দিকে নিয়ে নাও ওটা, ঠিক আছে, সই না। তারপরে আমার আমার ছেলেকে দিই আম, একটা,
দুটো, তিনটে, না হয়ে গেল। আচ্ছা আমার মা কেমন হয়েছে মা? ভালো হয়েছে আমার? খাচ্ছি কিন্তু ঝাল নেই। আমি তাছাড়া এসব ঝোল টোল খাই না। ঝোল টোল খাই না, বয়স হয়েছে তো ঝোল টোল আর খায় না। খাও মা, কে না? বেগুন দিয়ে করেছি তো। ওই বাড়িতেও খাওয়া হয়েছে একটু, আমাদের যে তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছে। আবার আমার থেকেও একটু খিদে পেয়েছে, খেয়ে নিল। খেয়েছি তো। হ্যাঁ ভাত, জানি না তো, তো মামারাও তো তালা দিয়ে চলে গেল দেখ। কি রে তোর আজকে কি অবস্থা? তোর তো এত খিদে পেয়ে গেছে, এত ভালো লেগেছে? তো বেগুন খাই। বললাম না বেগুন। বাবা, আমার ছেলে দেখুন আজকে পমপ্লেট মাছ দিয়ে কেমন খাচ্ছে, পুরো অন্ধকার। বাড়িতে খাওয়া দেখো না, দিয়েছে অনেক ঝোল দিয়েছে। আর না কি অবস্থা বলুন, সব আমি কত ঝোল করে সিদ্ধাই এ কর্পোরেশনের জন্য সেদ্ধ ইত্যাদি কিছুই নেই। এটা কালো জিরে কাঁচা লঙ্কা, কালো জিরে কাঁচা আলু তো বাবা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করা। সবাইকে দিচ্ছি, খাচ্ছে সবাই, খুব মজা করে খাচ্ছে, খুব ভালো লাগছে। আর খাওয়া আলাদাই। আর আমার রাজা খাচ্ছে, রাজা ওটা চিবি চিবি খাবে বাবা। হ্যাঁ, ঢেঁড়স দিয়ে খাই দিই কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, হেভি হয়েছে। বান্ধবী রাজা রাজা বান্ধবী পেট ভর্তি করে খাওয়া। ঠাকুমা না, নাতি নাতনিদের একটু যতই খাক ভাবছে যে আরেকটু খাবে। দেখছে তো খাবার দাবার বাড়িতে একটু পাতলা হয়েছে, খাওয়া দাওয়া এরা খেতে পারছে না। সন্ধ্যের সময় আমার দোকানে গিয়েছিল, ফুচকা খেয়ে এসছে। খেয়েছে তারপরে আমার রাজা খুব ভালো খায়, খুঁটে খুঁটে, খুব সুন্দর। হ্যাঁ কাকু, না কলা পাতায় খাওয়া দাওয়া খুব ভালো হলো, দারুণ, কোনো কথা হবে না। আর বেগুনগুলো এত নরম হয়ে গেছে, একটু ভেজে নিয়েছি ব্যাস। আগে একটু ভেজে নিয়েছি, আমি বেগুন সবসময় একটু ভেজে নিই। আর কলা পাতায় খাচ্ছি না, খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। মজা লাগছে ভালো লাগছে। ওই জন্য মাকে বললাম, মা কলা পাতায় খাচ্ছে, একটু বসো খেতে আমাদের সাথে। বলছে না রে খিদে পেয়েছে, তাহলে খাও। মাছটা তুলে দিয়েছি, একটু আলু বেগুন। হুম, একটু নুন হতো গো জলটার মধ্যে। আসলে ওরা ঝোল ঝোল করে খাচ্ছে, তো আমরা তো শুকনো করে খাচ্ছি, ও তো একদম ঝোলে চোবানো। মাছটা বেশ ভালো, বড় মাছ তো, কোয়া বেরিয়ে যাচ্ছে একদম। আহ, খালি খেয়ে নিতে হবে, কোয়া দেখেছেন, বড় বড়। আর আমার বাবা নিয়ে আসতো একটা মাছ তিনটে টুকরো হবে এরকম, এটা তো ওটার কাছে ছোটই। পমফ্রেট মাছ মানে শুধু মাছ মাছ। খুব দারুণ, খাওয়া দাওয়া তো ভালোই হলো। আমার রাজা খেলো, পমফ্রেট মাছ বলেই আমার মা খেতে বলেছেন, আর খেতে
এমনিতে খায় না কিছু এখন। তো এইবারে রান্না বান্না করলাম, সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুন যদি বন্ধু হয়ে থাকেন ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা অন্য কোনো ব্লকের সাথে আপনাদের দেখা হবে। ঠিক আছে, আজকের মতো রাখি। কালকের আবার আপনাদের সাথে আবার দেখা হবে।